আচ্ছা বলুন তো, বাংলাদেশ দল যে এখন সাফল্য পায় কাদের জন্য ম্যাচ জেতে? আপনাকে খুব একটা ভাবতে হবে না, আপনি নিঃসন্দেহে বলবেন বোলারদের জন্য। যেগুলো ম্যাচ জিতেছে, এশিয়া কাপে কি দারুণ বল করেছে, এই সব কিছুই ইন্ডিকেশন দেয় যে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টটা অনেক এগিয়ে আছে। যে কোনো দলের বিপক্ষে বাংলাদেশ দল জয়ের মতো সম্ভাবনা তৈরি করতে পারে শুধুমাত্র বোলারদের কারণে। তাসকিন, রিশাদ, মাহেদি, মিরাজ, অথবা মুস্তাফিজ, শরীফুল, হাসান মাহমুদ, নাহিদ রানা, একের পর এক দারুণ দুর্দান্ত বোলার। কিভাবে হয়েছেন? এমনি তৈরি হয়েছেন? তাদের স্কিল আছে, ঘরোয়াতে ভালো করেছেন, কিন্তু তাদেরকে পরের লেভেলে কারা নিয়ে গেছে? একটু চিন্তা করে দেখুন তো। খুব বেশি চিন্তা করতে হবে না। এখন কোচ আছেন শন টেইট, তার আগে ডোনাল্ড, তার আগে কাটনি ওয়ালশ। এমন অনেক কিংবদন্তি কাজ করে গেছেন বা কাজ করেছেন পেস বোলিং কোচ হিসেবে। স্পিনারদের জন্য মুশতাক কাজ করেছেন, হেরাত কাজ করেছেন। তাদের জন্য আমাদের বোলিং লাইন আপটা চেঞ্জ হয়ে গেছে। এশিয়া কাপে ভারতকে যেভাবে 170-এর মধ্যে আটকে ফেলেছিল, যেখানে প্রথম 6 ওভারেই 77 রান করে ফেলেছিল ভারত, তাহলে বুঝুন বাংলাদেশের বোলাররা কত ভালো করেছে। কিন্তু ব্যাটারদের কি হয়েছে? ব্যাটাররা কেন ভালো করতে পারছে না? এখন কিন্তু আপনি একটা যোগসূত্র বের করতেই পারেন, চিন্তা করতেই পারেন। দেখুন, মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম, সাকিব, তারা কখন ভালো করেছেন? কখন ডাবল সেঞ্চুরি করেছেন? কখন তারা সবচেয়ে ভালো সাফল্য পেয়েছেন? চিন্তা করে দেখুন তো। হোয়াটমোর, পাইবাস, স্টুয়ার্ট ল, সিডন্স, হাথুরু সিংহে, হাই প্রোফাইল কোচ, শুধুমাত্র দেশের নয়, বাংলাদেশের জন্য নয়, সারা ওয়ার্ল্ডেই হাই প্রোফাইল কোচ ছিলেন তারা। তারা কাজ করেছেন, তারা বাংলাদেশ দলকে একটা পর্যায়ে নিয়ে গেছেন, এবং এই যে ব্যাটারদের সেরা সময়গুলো তাদের অধীনে এসেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, একটা পর্যায়ে গিয়ে স্টপ হয়ে গিয়েছিল, সেটাকে নতুন পর্যায়ে অন্য লেভেলে নিয়ে গেছেন হাথুরু সিংহে। এবং কেমন কাজ করেছেন সেটা আমরা দেখেছি। হাথুরু ওখানে আছে, আমরা স্টিভ রোডসের কথা বলতে পারি, ডমিঙ্গোর কথাও বলতে পারি। কিন্তু গেল কয়েকটা বছর কি হয়েছে? আমরা চিন্তা করছি যে দেশীয় কোচটা অনেক ভালো করবেন, তারা অনেক এগিয়ে নেবেন। আমি দ্বিমত করি না, তারা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাকবোন অথবা মেরুদণ্ড, কিন্তু তারা বাংলাদেশের তারকাদের অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য যৌক্তিক কিনা বা ওই রকম সামর্থ্য আছে কিনা, এটা বড় একটা প্রশ্ন আছে। আমি কখনোই কখনোই এই কনসেপ্টে একমত প্রকাশ করিনি এখন পর্যন্ত না। আমি যত রিপোর্ট করেছি আমার টিভির জন্য, আমার পেজের জন্য, কখনো আমি বলিনি যে বাংলাদেশের ন্যাশনাল টিমের জন্য মানে দেশি কোচ দরকার। আমি বলেছি যে অন্য লেভেলে নেওয়ার জন্য, এশিয়া কাপ জেতার জন্য, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য, বিশ্বকাপ জেতার জন্য আমাদের হাই প্রোফাইল কোচ দরকার, লেজেন্ডারি কোচ দরকার, যারা কিনা বিভিন্ন সিনারিওতে, বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন বড় স্টেজে খেলে এসেছেন, যারা টেকনিক্যালি পরিবর্তন আনতে পারবেন, যারা ওই সিনারিওতে বুঝতে পারবেন কোথায় কোন শট খেলতে হবে, কোথায় কীভাবে শট আয়ত্ত করতে হবে। আমি সবসময় বলে এসেছি, আমি এখনও বলছি যে এই জিনিসটাই দরকার। এই যে নতুন একটা টিম বাংলাদেশ দলের, আপনি যদি দেখেন জুনিয়র তামিম, সাইফ, সেখানে সৌম্য অনেক আগেই খেলেছেন, কিন্তু জাকের, শামীম, অথবা আরও নতুনরা আসছেন, তারা নিজেদেরকে অন্য লেভেলে নেবেন। আপনার কি মনে হয় কারা নিতে পারবেন? কে পারবেন? আপনার কি মনে হয় যে আশরাফুল, সালাউদ্দিন, তুষার ইমরান, আহ, অথবা সোহেল ইসলাম তারা পারবেন? তারা তাদেরকে জাতীয় দলের জন্য প্রস্তুত করতে পারবে যে হ্যাঁ তোমরা জাতীয় দলের জন্য প্রস্তুত। কিন্তু আমার মনে হয় না যে তারা জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জয়, এশিয়া কাপ জয়, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, দেশের বাইরে সিরিজ জয়, সেই ভূমিকা রাখতে পারবেন, বড় চেঞ্জ আনতে পারবেন, সেটা আমার মনে হয় না। আমি এর আগেও বলেছি তারা খুবই জরুরি দলের জন্য। কিন্তু ওই যে প্রথমে ডিফারেন্সটা বলে দিলাম, বোলিং কোচ এবং ব্যাটিং কোচ। আমাদের ব্যাটিং কোচ তখন ভালো যখন ছিল তখনই ফল এসেছে। মুশফিকুর রহিম একটা ছবি পোস্ট করেছেন যে যেভাবে দিন শুরু হয়েছিল, মানে তার ক্যারিয়ারটা শুরু হয়েছিল, ছবিতে ছিলেন ডেভ হোয়াটমোর এবং তার ছবি। এই একটা ছবি একটা বাংলাদেশের ক্রিকেটের একটা বড় চিত্র হতে পারে। আমি জানি না মুশফিকুর রহিম কেন তাকে নিয়ে পোস্ট করেন, হয়তো বা ডেভ হোয়াটমোরকে মনে করছেন বা অনেক মিস করছেন। এমনও হতে পারে যে আগে কেমন ছিল এখন কেমন, সেটাও তিনি মিন করতে পারেন। ওই রকমই ছিল একজন নতুন ক্রিকেটার যখন দলে ঢুকবেন, যখন দেখবেন তার ড্রেসিং রুমে বসে আছেন নীল ম্যাকেনজি, বসে আছেন সামার এভিরা, বসে আছেন ম্যাকমিলান, বসে আছেন সেখানে অ্যান্ড্রিউ ফ্লাওয়ার, সেখানে বসে আছেন বড় কোনো লেজেন্ডারি ব্যাটিং আইকন,
তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি এমন জায়গায় এসে গেছি, আমাকে শিখতে হবে, শেখার অনেক কিছু আছে। ওই রকম তারকাদের আপনি শেখাতে পারবেন, তার তো চলাফেরা, খাওয়া দাওয়া, ব্যাট ধরার স্টাইল সব কিছু থেকে শেখার আছে। আশরাফুলের কাছে শেখার নেই তেমনটা নয়। আশরাফুল বাংলাদেশের লেজেন্ডারি ক্রিকেটার। আশরাফুল শাসন করে খেলেছেন। আশরাফুল দেখিয়েছেন কীভাবে ওয়ার্ল্ড ক্রিকেটকে বাংলাদেশের এখানে থেকেও শাসন করা যায়। কিন্তু আশরাফুল কিন্তু সারা ওয়ার্ল্ডের লেজেন্ড না, আশরাফুল বাংলাদেশের লেজেন্ড। বাংলাদেশের অনেক লেজেন্ড আছে, তারা বাংলাদেশকে বড় কিছু জেতাতে পারেননি। এই জন্যই বাংলাদেশের বড় কিছু জেতার জন্য বড় কোচ দরকার, যারা সেই ভীষণটা দেখাতে পারবেন, যারা ওই স্টেজে খেলে এসেছেন, যারা ওই স্টেজটা দেখে এসেছেন এবং তারা ওই পরিবর্তনটা জানেন, যারা আরও 10, 15, 20 বছর আগে আধুনিক ক্রিকেট খেলেছেন, তাদেরকে দরকার। এবং তারাই পারবেন এই যে নতুন প্রজন্মটাকে চেঞ্জ করতে। এই নতুন প্রজন্ম যখন ঢুকবেন ড্রেসিং রুমে, যখন ওই রকম কাউকে দেখবেন, শিখবেন এবং তাদেরকে ওই নেক্সট স্টেপে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু তিনিই নেবেন, পারবেন। রিশাদকে নেক্সট স্টেপে নিয়েছেন কে? হাতুরু সিংয়ে সময় দিয়েছেন, হাতুরু সিংয়ে তাকে সুযোগ দিয়েছেন, কিন্তু নেক্সট স্টেপে নিয়েছেন মুশতাক আহমেদ। এর আগে হেরাত কাজ করেছেন, কিন্তু নেক্সট স্টেপে নিয়েছেন মুশতাক আহমেদ। আপনি কি পারতেন সোহেল ইসলাম বা অন্য কাউকে দিয়ে এই কাজটা করাতে? যে এখানে সোহেল ইসলাম কাজ করবেন, তাকে অন্য স্টেপে নেবেন, অন্য লেভেলে নেবেন? আমি আপনাকে লিখে দিব না, হবে না। তারা জাতীয় দলের জন্য প্রস্তুত করতে পারবেন, জাতীয় দলে ঘরের মাঠে কী করতে হবে সেটা জানতে পারবেন, কিন্তু বিদেশে কীভাবে সাফল্য পেতে হবে, বড় স্টেজে কীভাবে সাফল্য পেতে হবে, এটা লেজেন্ডারি ক্রিকেটার ওই রকমই পারবেন। কাটনি ওয়ালশ পারবেন, সেখানে ডোনাল্ড পারবেন, সেখানে শন টেইট পারবেন। এটা আশরাফুল, সালাউদ্দিন, সোহেল ইসলাম, তুষার ইমরানকে দিয়ে হবে না। আমি আপনাদের সাথে বলছি, অনেকেরই এই কথাটা পছন্দ হবে না, তারপরে ব্যাখ্যা দিয়ে, সিনারিও এবং স্ট্যাট দিয়ে আমার যেটা মনে হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সাথে হচ্ছে আমি আপনাদের সাথে যখন কথা বলি, আমি অনেক জায়গায় কথা বলার চেষ্টা করি। এটা আমার সাংবাদিকতার একটা ফিলোসফি, যে আমি বললাম আর হয়ে গেলো তেমনটা নয়। আমি কোনো একটা বিষয় নিয়ে কথা বলার আগে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলি। সো এটা বাংলাদেশ ক্রিকেটের ধারা, এবং তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এটা সবাই সব ক্রিকেটার পছন্দ করেন না। আমার মনে হয় এই যে নতুন একটা ধাক্কা লেগেছে, এখন প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশে হাই প্রোফাইল কোচ দরকার, একদম হাই প্রোফাইল। 5 থেকে 6 জন এমন কোচ দরকার, যারা ড্রেসিং রুমে থাকা মানেই হচ্ছে তারকারা শিখতে পারবেন, নিজেদের অন্য লেভেলে নেওয়ার মতো একটা ইন্সপায়ারেশন পাবেন, দেখেই মনে হবে হ্যাঁ আমাকে অন্য লেভেলে যেতে হবে। সেটা বাংলাদেশের ড্রেসিং রুমে নেই। এমনটা থাকলে আপনি ওই স্বপ্নগুলো দেখতে পারবেন না। স্বপ্ন দেখতে হবে যে বাংলাদেশ দল সিরিজ জিতবে, স্বপ্ন দেখতে হয় বাংলাদেশ দল ঘরের মাঠে জিম্বাবুয়েকে হারাবে, স্বপ্ন দেখতে হয় বাংলাদেশ দল ঘরের মাঠে আয়ারল্যান্ডকে হারাবে। এর থেকে বেশি স্বপ্ন আপনি এইভাবে দেখতে পারবেন না। আমার মনে হয় যে এই বিষয় নিয়ে একটু চিন্তা করা অথবা সিদ্ধান্ত নেওয়ার সময় বাংলাদেশ ক্রিকেট দলের এসে গেছে। যে অবস্থা তাতে তলানিতে যাচ্ছে, যে অবস্থা তাতে বাংলাদেশ দল কোনোভাবেই সুবিধাজনক অবস্থায় নেই। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।